فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আপনি যে আল্লাহর প্রিয় রাসূল আপনার সমতুল্য কেউ নাই আপনার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবে নবী জানে জামাল ওরে আল্লাহ মাফ করে দেন উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عدد القريب مكة أمينا خدای کرونا کوثر میں جلسے بارمبار بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র দিবসে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মাসাজিদ এখানে আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমবেত হচ্ছি আল্লাহ জাল্লা শাহ আমাদেরকে তৌফিক
শুকরিয়া আদায় করি, সকলেই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানিহি। শতকোটি বার দরুদ সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি, মুক্তির এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকে এই মাসটি হলো বা এই দিবসটি হলো যে জুমার দিবস। তো আমরা জানি জুমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে জামায়াত হওয়ার জন্য, তোমরা একত্রিত হওয়ার জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয় তখন দুনিয়াবি সব কাজকর্ম বাদ দিয়ে তোমরা ধাবিত হও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসলমান তোমরা এমন একটা জাতি পরে প্রতিষ্ঠিত হও যিনি ছিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওরা মুসলমানদের জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা নবিয়্যিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান জাতি তোমাদের গোটা মুসলমানদের জন্য সর্বকালের সর্বযুগে সব শতাব্দীর পরে শতাব্দীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছি। তিনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বাঙালি জাতির পিতা নয়, শুধু গোটা বিশ্বের যে মুসলমান জাতি এই জাতির পিতা বর্তমান এবং ভবিষ্যৎ অতীত যারা ছিলেন সবাই একজনই জাতির পিতা, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার মিল্লাতের পরে প্রতিষ্ঠিত হতে বলা হয়েছে। তার মিল্লাত যদি বিশ্লেষণ করা হয়, তার মিল্লাত যদি দেখা হয়, মিল্লাত শব্দের অর্থ হলো তার জীবন বৃত্তান্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি খুশি করার জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। তিনি যে একটি কোরবানি করেছেন এটাই নয়, আমাদের মনে কিন্তু আনসান করতেছে যে বর্তমানে আর এই যে মাসটা পড়েছে এই মাসের শেষের দিকে কোরবানি, যারা কোরবানি দেব এবং যারা নাই দেব সকলের মনেই কিন্তু একটা সেই প্রেরণা সৃষ্টি হচ্ছে যে কোরবানি আসতেছে বা কোরবানি দেব বা কোরবানিতে আনন্দ উপভোগ করবো। এই ধরনের কোরবানি শব্দের অর্থ শাব্দিক অর্থ হলো কোরবানি শাব্দিক অর্থ হলো যে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ এটা তো আমরা তো গরু কোরবানি করে এর উৎসব করি বা মাংস গোশত দিয়ে এর উৎসব করি কোরবানি, কিন্তু আসলে কোরবানির শব্দের অর্থ কি? কোরবানি কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন না সাইয়্যিদিনা নবিয়্যিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ওয়াজিব করেছে, আল্লাহর পছন্দ হয়েছে। যেখানে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তে পয়গম্বরদের যেটা যেখানে ভালো লাগে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেট করে দিয়েছে। বর্তমান মুসলমানদের জন্য কোনটা ফরজ করেছে, ওয়াজিব করেছে, কোনটা সুন্নাত করেছে। যেহেতু সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোরবানি করেছেন, এই কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে, এজন্য গোটা মুসলমান জাতির জন্য কিয়ামত পর্যন্ত এটাকে ওয়াজিব করে দিয়েছে। যাদের অর্থ আছে মৃত্যু আছে তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু কোরবানি আর যাদের ভালো যে পয়গম্বরের কাছে, যেমন আদম আলাইহিস সালামের তার ভালো লেগেছিলেন, হাজার বিবির ভালো লেগেছিলেন সাফা মারওয়া দৌড়ানো, সে সাফা মারওয়া দৌড়ানোটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেটাকে উজ্জ্বল দৃষ্টান্ত করে রেখেছে। যারা হাজিরা যায় সাফা এবং মারওয়া দৌড়ায়। আদম আলাইহিস সালাম তিনি আরাফাতের ময়দানে 350 বছর কাদার পরে জাবালে রহমতের পদদেশে বসে যখন সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রওনা জারি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক সেই মুহূর্তে দোয়া কবুল করেছে। তখনই যে আরাফাতের ময়দান অর্থাৎ মিলিত হওয়া, সেই মিলিত স্থানে আগে পর্যন্ত কিয়ামত পর্যন্ত লোকেরা হজের উদ্দেশ্যে সেখানে যে মিলিত যদি না হয় তাহলে হজ হবে না। সব কিছু যদি আপনি বাদ দেন, আরাফাতের ময়দানে যদি না যায়, সব কিছুই করে আরাফাতের ময়দানের আগে তিনি কি হাজির হবেন? হাজির হবে না। অন্য কিছু বাদ দিয়ে যদি আরাফাতের ময়দানে কিছুক্ষণ লেট করে তাহলে কিন্তু
আদায় হয়ে যাবে, তিনি হাজির হয়ে যাবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বরের যেটা পছন্দ হয়েছে আল্লাহ সেটা আমাদের জন্য বাছাই করে সেটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত। যেমন আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গিয়ে মিনার ময়দানে শয়তানকে লক্ষ্য করে যে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে গিয়ে 7 টুকরা পাথর মেরে এসে আসা ওয়াজিব। সে যদি না করে তাহলে তার নামাজ আদায় হবে না। আবার মুজদালিফায় পায়ে গিয়ে কিছু অপেক্ষা করেছে। আমি এটাই বোঝাতে চেয়েছি যে হাজিদের ভিতরে যে পয়গম্বরদের ভিতরে ভালো কোন যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সব রেখে দিয়ে কাটছাট করে কোরআনের ভিতরে যেটা রেখেছেন এটাকেই রেখেছেন একেবারে পাক ও পবিত্র। তাই সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তোমরা প্রতিষ্ঠিত হও। তার জীবন বৃত্তান্তের উপরে প্রতিষ্ঠিত হওয়ার কারণটা কি? এতে কি দিয়া কি ভালাই এ আছে, এটা যদি আমরা বিশ্লেষণ করি, সাইয়্যিদনা নবিয়্যিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মন মানসিকতার লোক ছিলেন, তার মিল্লাতের উপরে কেন আমাদেরকে প্রতিষ্ঠিত হতে বলা হয়েছে? তার কারণ তিনি ছিলেন উদার প্রাণের লোক। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই বলতেন সেটাই তিনি পালন করতেন। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রশ্ন করেননি, কেন করবো, কেন এটা করবো, কি জন্য করবো, কোনো ধরনের কোনো প্রশ্ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম তুমি এই দেশ থেকে চলে যাও অন্য দেশে গিয়ে যখন সিরিয়া গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি এই দেশে রয়েছি, ওখান থেকে হাঁটতে পারস্য চলে গেলেন যেটা বর্তমানে ইরান। সেখানে যখন গেলেন চিন্তা করলেন যে আমাকে কে দেখবে, কোথায় যাবো, কে বা চিনবে, কোথায় আমি স্থান নেবো, ওটা কিন্তু চিন্তা আগে করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাই না, যথেষ্ট হুকুমে চলে গেলেন। সেখানে গিয়ে একাকি চিন্তা করলেন যে আমি কতদিন কাটাবো, কিভাবে থাকবো, কিন্তু বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় তিনি স্থান নিতেন আর ঘোরাফেরা করতেন, যে আল্লাহ বিদ্যা করতেন, আল্লাহর কথা জিকির করতেন, স্মরণ করতেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বর হোক না কেন প্রত্যেক পয়গম্বরকে ভীষণ পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা নিয়েছেন। তার ভিতরে উল্লেখযোগ্য হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনেক পরীক্ষা দিতে হয়েছে, অনেক পরীক্ষা, সহস্র পরীক্ষা দিতে হয়েছে। তার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন। যখন সেই পারস্য গিয়েছেন তখন চিন্তা করলেন যে কি করব, কোথায় যাব, কে আমাকে আশ্রয় দেবে, আশ্রয় স্থান খোঁজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম অপেক্ষা করো, তুমি যখন আমার হুকুম মোতাবেক চলো, আমি তোমাকে খলিলুল্লাহ উপাধি দিলাম, তাহলে মনে রেখে দিও, একটু অপেক্ষা করো। হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন যে উঠে লোকজন দৌড়াচ্ছে, তার চারিদিকে সাজে গুজে যুবক শ্রেণীর লোকেরা যাচ্ছে। তখন একবার তার কৌতূহল জাগলো, একজনের কাছে জিজ্ঞেস করলে যে ভাই তোমরা দলে দলে কোথায় যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মস্থান ত্যাগ করে কিন্তু সেখানে সেই মানুষ আসলেন, ইরানে জন্ম নেন, সেখানে আসলেন। চিন্তা করলেন যে আমি একটু জিজ্ঞেস করে দেখি, জিজ্ঞেস করার কৌতূহল। তখন বলে তুমি কি জানো না এই দেশের বাদশার মেয়ে বিবাহ দেবে, বাদশার মেয়ে পছন্দ করবে, তার স্বামী পছন্দ করবে, বর পছন্দ করবে, এজন্য সে এই দেশের ভিতরে সব জায়গায় এই অর্থাৎ সুরাত পৌঁছে দিয়েছে, মাইকিং করেছে, অ্যাডভার্টাইজ করেছে যে বাদশার মেয়ে তার বর পছন্দ করবে। এজন্য আমরা দলে দলে যাচ্ছি, লাইনে দাঁড়াচ্ছি, আর বাদশার মেয়ে প্রতিদিন একবার করে চেক করে কাকে সে বন্ধু বানাবে। চিন্তা করলে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলে আমি কি যাবো না, কি যাবে, আমিও যাবো দেশে, দেখি আমার কোন একটা হয়। তা আল্লাহ ইশারা ছাড়া তো যেতে পারে না, পয়গম্বররা ইশারা ছাড়া কিছু করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, ইব্রাহিম তোমার মনের খবর জানি, যাও, তুমিও যাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়ালেন 40 দিন পর্যন্ত লাইনে দেখতেছে, কিন্তু কোনোদিন পছন্দ হচ্ছে না বিবি সারা, কারো বর পছন্দ হচ্ছে না। কিতাবে এই ঘটনাটি স্পষ্ট এসেছে। এখন চিন্তা করলেন যে 40 দিন পর্যন্ত 40 জন বান্ধবী নিয়ে তারা চেক করতেছে, পরীক্ষা করতেছে, কে কাকে বলবো, আর কাউকে পছন্দ না। বান্ধবীরা একবার ডাক দিয়ে বলে যে আর কত দাঁড়াবি সারা, তুমি একটা বর পছন্দ করো, বিবাহের কাজ হয়ে যাক, যেহেতু তুমি আর কতদিন জ্বালাবে, আমাদেরকে আর কত কষ্ট দেবে। বিবি সারা তখন থেকে বললেন, আমার বান্ধবীরা তোমরা রাগ করো না,
বানাবো। আজ 40 দিন পর্যন্ত আমি দেখতেছি সেই আমি আমার বন্ধুকে আমি চেহারার সাথে মিল পাচ্ছি না। কিতাবে আছে তাই প্রমাণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসহায় মানুষ, যখন তারা বেগুনাতে লাইনে, তখন লোকেরা বললেন তুমি বাদশার মেয়ে বিবাহ করতে এসেছো, তোমার মুখ তো চাপদারে দেখতেছি, তুমি পিছনে যাও, লাইনের কাতারে পিছনে যাও। এবার হযরত বিবি সারা বের হলেন, বাগদত্তীদেরকে সঙ্গে নিয়ে যখন বের হলেন, 1 লাইন 2 লাইন 3 লাইন 5 লাইন 7 লাইনের পিছনে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যখন নজর করলেন, তখন বললেন তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। কোথা থেকে আসছো? মক্কা থেকে আসছি। এই কথা যখন বললেন, বান্ধবীকে ডাকে দিয়া বলেন, ও আমার বান্ধবীরা, এসো রে আমার বান্ধবীরা, আমি যাকে মনের মানুষ তালাশ করেছি, আমি সেই নাম ইব্রাহিম পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এর কারণটা কি? এর কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের লালাটের পিছনে নূরে মুহাম্মাদি দিয়ে দিয়েছে, নূরে মুহাম্মাদের চেহারায় যখন ঝলক মেরেছে, সঙ্গে সঙ্গে বিবি সারা সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পছন্দ হয়েছে। এবার রাজকুকুর পরের যেই টুপি হযরত ইব্রাহিমের মাথায় পরিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছিলেন আমি বুঝাতে চেয়েছি, ছিলেন কি অসহায়, জায়গা নাই, কোনখানে থাকবে, কিন্তু আল্লাহ যার সঙ্গে থাকে পৃথিবীতে তার ইজ্জত থাকে না থাকে না, সম্মান থাকে না থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেয়। দেখেন জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা থাকার জায়গা নাই, কিন্তু রাজার মেয়ে তাকে পছন্দ করেন, একমাত্র রাজকুমারী, সে রাজকন্যা বিবি সারা, তিনি পছন্দ করলে আর সেই রাজ সিংহাসনে সেই বিয়ের আপনার ঝুমকা বেজে উঠলো। এবার সবাই সেই বিবাহের কাজ করে ইব্রাহিম আলাইহিস সালামকে কি সে জামাই বানাই দিলেন। কার জামাই? সাধারণ মানুষের জামাই না, রাজার জামাই, রাজকন্যা রাজকুমারীর সে জামাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এভাবেই করে যায়। আজ মক্কার লোকেরা কি করলেন? তাকে তাড়িয়ে দিলেন। মক্কার সেই নমরুদের গোষ্ঠী তাকে তাড়িয়ে দিলেন। সেখানে গিয়ে সে কি হলেন? বাদশা হয়ে গেলেন, রাজকন্যাকে। তো সেই ঘটনা যদি বলতে যাই বিবি সারা, তাহলে অনেক সময় দরকার। তবে বুঝাতে চেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের পরে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। বিবি সারার কথা যদি বলতে যাই, তোমার দিন এই ঘটনা কাহিনী তো আমাদের শোনানো, এর মানে হলো কোরআনের নাম হলো আমসাল। কোরআনের নাম কি? আমসাল। কোরআনে মিসাল দিয়েছে, উদাহরণ দিয়েছে, উপমা দিয়েছে, আদেশ দিয়েছে, নিষেধ দিয়েছে, লোভ দিয়েছে, আবার ভয় দিয়েছে। কোরআন শরীফ শুধু কোরআন শরীফ এই নয় যে একটা পাক ও পবিত্র জিনিস, এর পর্ব আর সব অবশ্যই তো পাবেনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছেন, যে আদেশ, নিষেধ এবং ভয়, ভীতি, শান্তি, আকাঙ্ক্ষা, সুযোগ সব কিছু কোরআন শরীফের ভিতরে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী কি কোরআন শরীফে তুলে দিয়েছেন। এর যার মানে হলো মানুষ যদি সে ইব্রাহিমের ঈমান যদি আনতে পারে, তাহলে মানুষের অটল সবসময়ের জন্য শান্তি, তারপরে কোনো আপনার দুনিয়াবি কোনো লোভ লালসা, দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কোনো কাজে তাকে ফিরিয়ে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিমিল্লাতা আবিকুম ইব্রাহিম। অবশ্য মুসলমানেরা, তোমরা এক ব্যক্তির মিল্লাত, জীবন বৃত্তান্তের পরে তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও, যিনি হলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি গোটা মুসলমানদের জাতির পিতা, আমি হযরত ইব্রাহিমকে আল্লাহ বানিয়ে দিলাম। তার মিল্লাতের পরে তোমরা প্রতিষ্ঠিত হও। তার মিল্লাতের পরে প্রতিষ্ঠিত হলে পাবো কি? কোরবানি গোশত খাবো, তাই কি পাবো? তার মিল্লাতের জীবনে যদি দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে আল্লাহর জজবা, আল্লাহর মুহাব্বত এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, সর্বকালীন সর্বযুগে চিরকাল মুসলমানদের অন্তর হৃদয় স্থানে স্পর্শকাতর করবে এবং সবসময়ের জন্য সে অন্তরে স্মরণীয় হয়ে থাকবে। এমনই কাজ করে গিয়েছে যেটা মুসলমানদের জন্য নাজাতের জন্য হবে। যেমন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? প্রথম চিন্তা করলেন যে তিনি তো একজন ইহুদির ঘরে, একজন নমরুদের হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন। কার ঘরে জন্মগ্রহণ করেছেন? হিন্দুর ঘরে। একজন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি আল্লাহর দিশা কিভাবে পাইলেন? সে তো ছোটবেলা থেকেই যে খেজুরের কাঁটা বলা হয় না, যে তা যেটা কাঁটা মানে উৎসাহ হয়ে আসে প্রথম থেকেই, আর যেটা বোতরায় যাবে সে প্রথম থেকেই পাতা পাতা অনুভব পায়, ঠিক না? ওনার যে কাঁটাগুলো প্রথম থেকেই কিন্তু উৎসাহ হয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ চিনত না, রাসূল চিনত না, আল্লাহ কোথায় থেকে জানতেন না। ছোট্ট শিশুর মনে কি গাইতেন? মনে গাইতে যে এই পৃথিবী এত বড় সুন্দর সূর্য, এই মনে হয় সূর্য মনে হয় আমাদের সৃষ্টিকর্তা হবে। যে সূর্য এত বড় আলোকিত করে দিলেন, সূর্যের ইবাদত করা শুরু করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে চিন্তা করলেন, যখন সূর্য লুকায়িত হয়ে গেল, অন্ধকার চলে আসলেন, চিন্তা করলেন না না না, এত বড় অন্ধকার হয়ে গেল, আলোর শক্তি তো পৃথিবীকে অন্ধকারময় করে দিলেন, তাহলে এটার শক্তি বেশি, এটাই আমার সৃষ্টিকর্তা হবে। তারপর দেখলেন আস্তে আস্তে চন্দ্র উদিত হয়েছে, চন্দ্রকে সৃষ্টিকর্তা মনে করলেন। কিন্তু যখন আবার পরের দিন সকাল হলো, তখন ছোট্ট বালক তো, তখনই চিন্তা করলেন যে না, যেখানে উদিত হয় নিমিত হয় চলে যায়, এটা কখনো আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না। আমাদের সৃষ্টিকর্তা নিশ্চয়ই একজন আছে, তিনি তারই ইবাদত করতে হবে, যিনি এই পরিচালনা করেন, আকাশ ও পৃথিবী ভূমণ্ডল পরিচালনা করেন, এমন একজন সৃষ্টিকর্তা নিশ্চয় আছে। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো কিতাব সম্পর্কে জানতেন নাকি? জানতেন না। কোনো কিতাবের পারদর্শী ছিলেন? কোনো কিতাবের ইনজিল, তৌরাত, জবুর এগুলো কিতাব কি জানতেন? কোরআন তো তখন নাযিলই হয় নাই। তখন তার মনে প্রথম থেকেই কি এরকম গাইড যে হয়তো আমাদের সৃষ্টিকর্তার একজন আছে। তাহলে এটা কি আছে এই প্রমাণ প্রথম পাননি। তখন এক আল্লাহ যখন ইবাদত বন্দেগী করা শুরু করলেন, তখনই কিন্তু তার পরীক্ষা হলো। কিন্তু ওই যুগে মানুষেরা মানত কি? মূর্তি পূজারি করত, দেব দেবীর পূজা করত, তাদের পূজা করত, তার বাজারে হাটে ঘাটে পূজা বিক্রি হতো। এই এখন যেরকম মূর্তি বানায় না, এর পূজা করত। কিন্তু আজর নামে যে এই লোকটি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, সে মূর্তির ব্যবসায়ী করত। সে মূর্তি বানায় হাটে বাজারে বিক্রি করত। চিন্তা করলেন যে কি আমাদের সৃষ্টি করতে কর্তা হতে পারে না, যেহেতু আমাদের হাতে বানানো হয়। যে আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই ঘটনা কিন্তু কোরআন শরীফে তুলে দিয়েছেন 7 পারা। তো তিনি একজন সৃষ্টিকর্তা আছে, তিনিই হবে, এতে রব মানা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো বাপের হুকুম মোতাবেক নিয়ে ওই মূর্তিগুলো বাজারে ব্যস্ত। একদিন বাজারে বিলেই ভাঙছে, একটা রাস্তার পাশে এসে ইস্তেঞ্জা যখন বসছেন, ওই মূর্তিগুলোর গায়ে পেশাব করছে। তখন বললেন যে কেমন রে খোদা, তো সব করলো তা ঠেকাতে পারলো না, এই খোদা সব বিলেই ভাঙছে। ভাই আপনার কাছে আপু যে খোদার ইবাদত বন্দেগী করেন, সে খোদা নিজেই তো নিজেকে রক্ষা করতে পারে না, আমাদেরকে কি করে আমাদেরকে রক্ষা করবে রাখতে পারে না। তখন বলে সর্বনাশ করেছো। এই যদি নমরুদ জানতে পারে, তাহলে গোষ্ঠী শুদ্ধ সব কিন্তু সুরে উড়াবে, চড়াবে। খবরদার এই কথা না, গোপন করার চেষ্টা করলো আলো। তখন চিন্তা করেন আব্বা, আপনি যতই গোপন করেন, কিন্তু আমার মনে এটা ধাক্কা মেরেছে, তো মেরেছেই। এ কখনো আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না। এক আল্লাহ আছে, যিনি এই আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছে, আপনাকে আমাকে সৃষ্টি করেছে, চন্দ্র সূর্য সৃষ্টি করেছে, এর একজন সৃষ্টিকর্তা আছে। ছোট্ট বালকের মনে প্রথম থেকে এই গান গাইত, এই ধ্যান ধারণা গাইত, কিন্তু কিছুতেই বুঝাতে পারলে না। অনেক বুঝাবার পরে মা দিয়া, বাপ দিয়া, সুযোগ দিয়ে ছোট্ট বালক ইব্রাহিমকে বুঝাতেন, মূর্তির সম্মুখে দিয়ে খেলা করা দেখাতেন, মূর্তির কাছে পানা চাওয়া শিখাতেন, আমাদের কাছে কত প্রার্থনা করতে শিখাতেন। কিন্তু কিছুতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানতেন না। না মানার দরুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মারলো, ধরলো, অনেক নির্যাতন দিল, ঘরের ভিতরে আটকায় রাখলো। কিন্তু যতই আটকানো, ঘরের ভিতরে যত বন্দী করা হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি বুঝতে পেরেছি, আমার জ্ঞান এসেছে, আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না, নিশ্চয় আকাশ ও ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছে, একজন সৃষ্টি পালন কর্তা পৃথিবীতে রয়েছে, তিনি হলেন আল্লাহ। জোরে জোরে গান সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট বালকের মনে কত কিছু গায়, সেভাবে যতই বুঝায় কিছুই না। তখন চিন্তা করলেন যে সর্বনাশ করেছে, এজন্যই নমরুদ
জানে তাহলে আমাদের গোষ্ঠীর শুদ্ধ সব ধ্বংস নিকট করে দেবে। তাড়াতাড়ি গ্রামের মাতুব্বরের কাছে দিলেন। সেখানে যে বোঝানো হলো যে গ্রামে যত লিডার আছে সবাই বোঝালো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুতেই বোঝালো। কত আদর দিয়ে সোহাগ দিয়ে বোঝানো হলো, এরপরে তাকে চাপ সৃষ্টি করা হলো, প্রয়োগ করা হলো, নির্যাতন দেওয়া হলো প্রাথমিক পর্যায়ে বাড়িতে বসে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এক চুল পরিমাণ তিনি সরে দাঁড়ালেন না। তিনি কি কিতাব জানতেন না। নবী যেগুলো রাসূল কিন্তু নির্বাচিত করে হওয়া যায় না, তাই নাকি? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা, যে মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যদি বানালেন, আমরা তো কোরবানি দিব তারই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি নির্বাচন করেছেন নাকি? না, আল্লাহ নিজের উদাত্ত ক্ষমতায় পয়গম্বরদেরকে প্রেরণ করেন। ছোটবেলায় সে ওই এমনি হয়ে ওঠেন। হইলেন যদি একজন নমরুদের ঘরে, একজন একজন হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তথাপিও তিনি তাকে এক বিচলিত এক পরিমাণ চুল পরিমাণ তার ঈমান থেকে সরাতে পারে না। যখন বুঝে গিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বালক, তখন নমরুদের কাছে নেওয়া হলো। জিজ্ঞাসা, এর মধ্যে অনেক অঘটন দুর্ঘটনা ঘটাইছে হিন্দু মতদর্শের ভিতরে। অর্থাৎ একদিন পাহারা দিতে দিলেন মন্দির, দেখলে ভালোবাসা হয় নাকি মন্দিরের সাথে মূর্তির সাথে। এই জন্য আদর চিন্তা করলে যে এখানে গিয়ে এইখানে পাহারা দিতে নেই, কিন্তু পাহারা দিতে গিয়ে মন্দিরের সব মূর্তিগুলো ভেঙে বড় একটা মূর্তির কান্দের করে উঠা রেখে দিলেন। জিজ্ঞাসা করলো, সকালবেলায় কি এই কাম করছে? এগুলি তো আমি করি না, বড়রাই করছে। আচ্ছা, পয়গম্বররা কি বেরিয়ে কথা বলেন? পয়গম্বররা তো বড়রা লিখেছে, সবাইকে বলেছে যে বড় মূর্তিটা লিখেছে এই কথা। আমার মূর্তিতে কথা বলতে পারে, কথাই যদি না বলতে পারে তার ইবাদত করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতো, কথাই যদি না বলতে পারে তাহলে আমাদের সুবিধা অসুবিধার কাছে তার কাছে কেন জিজ্ঞেস করবো? তাকে যে ভাঙছে সব জায়গা, সব মূর্তিগুলো ভাঙছে, ঠেকাতে পারে না। তখন সবাই চিন্তা করলেন, এ তো ভালো কথা বলছে, এর কিছুতেই ফিরানো যাবে না। নমরুদের কাছে নেওয়া হলো। সেখানে বলা হলো, তাকে চাপ সৃষ্টি করা হলো, ভয় দেখানো হলো, অনেক কিছু বলা হলো যে তুমি যদি না ছেড়ে দাও তোমাকে হত্যা করা হবে। তুমি যেই কথা রবের কথা বলেছো, রব তো আমি রব্বুকুম আলা, আমি আল্লাহ, আমি রব। তুমি আবার কোন রবের কথা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম সুশোভিত শব্দটিকে বলেন, না তুমি রব হতে পারো না। তোমাকেও যে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, আকাশ এবং মণ্ডল সৃষ্টি করেছে, এমন একজন মালিক আছে, তিনি হবেন আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ থাকে কোথায়? এই বাড়ি কোথায় আল্লাহ? বলে সে থাকে উপরে। তোর আল্লাহর সাথে আমি যুদ্ধ করবো, তোর আল্লাহকে খতম করবো, তোর আল্লাহকে মারবো, তারপরে তোর সাথে বসবো। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন যে আল্লাহকে মারা যায় না, আল্লাহকে ধরাও যায় না, আল্লাহকে ছোঁয়াও যায় না। আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী কোন ধারা, আর ভাইয়ের কোন হয়ে গিয়েছে, তার সমকক্ষ কেউ হতে পারে না। তাই নাকি আল্লাহ কই? এরকম পরীক্ষা দিতে হয়েছে ইব্রাহিম। মিল্লাতের পরে কেন প্রতিষ্ঠিত হতে বলা হয়েছে, এভাবে পরীক্ষা দিয়েছে। তখন আল্লাহ বলেছেন, আমি উপরে যাবো। এখন তো রকেট লঞ্চার সৃষ্টি করেছে, যে চাঁদের দোষে যাচ্ছে, মহাশূন্যে যাচ্ছে। তখন তাফসীররা, আমি এই সিলসিলার আম্বিয়ার ভিতরে পড়েছি, 4টা শগুন, 4 একটা চৌকি, 4 কোণায় বেঁধে উপরে এক টুকরা মাংস বেঁধে দিয়েছে। শগুন ওই মাংস ধরার জন্য একটা লাঠিতে বেঁধে দিয়েছে, উপরের দিকে উঠতেছে। যত উপরে উঠছে অনেক উপরে চলে যাচ্ছে, অনেক উপরে চলে গেছে। এখন নিচের দিকে তাকিয়ে রেখে নম্রত সেই 4টা মানুষ নিচের দিকে তাকিয়ে যাচ্ছে, পৃথিবীর আর কিছু দেখা যাচ্ছে না। উপরে শুধু মহাশূন্য, আকাশ। মনে হয় এটাই মনে হয় ইব্রাহিমের কথা আসে। আন্দাজে তীর ছেড়ে দিল। এই সেজন্য আম্বিয়ার ভিতরে আছে, তীর আন্দাজে ছেড়ে দিল। 20 তীর একটা গাইতে চাইবে ইব্রাহিমের কথা। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি মনোভাব তার, যে আন্দাজে তীর ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, ইব্রাহিম ওই নমরুদের তীর ধরে তুমি রক্ত মেখে ওর সেই চৌকির করে ফেলে দাও, যাতে করে অমরের সন্তান আপনার বুঝতে পেরে যে ইব্রাহিমের খোদা মনে হয় শিকার হয়ে গিয়েছে। আল্লাহ খেলা দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তীরের রক্ত বেঁধে নিয়ে মেখে নিয়ে ওই নমরুদের
যে ইব্রাহিমের খোদা আর নাই। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহকে কি মারা যায়? আল্লাহকে কি ধরা যায়? এমন কোন ঠোকরাস্ত্র পৃথিবীতে সৃষ্টি হয়েছে আল্লাহকে ধরবে? হ্যাঁ, তাহলে কত বোকা নমরুদ। সে তখন চিন্তা করলো ওই গোশতের টুকরা উপর থেকে এবার নামাইয়া পায়ে বসে দিলেন। শকুন আবার উড়াল দিল নিচের দিকে। উঠতে উঠতে জমিনে যখন আসলেন ডাক দিলেন, ও ইব্রাহিম, ওই আসো, এবার তুমি দেখে নাও, এই দেখো রক্ত মাখা তীর নিয়ে আসি, তোমার খোদাকে খতম করে দিয়েছি, এবার তুমি আমাকে বলো আমি আল্লাহ। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। এই কথা যখন বললে তখন ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন, আল্লাহকে কখনো মারা যায় না। নমরুদ তখন রাগে ধুয়ে গেল, একেবারে গোসা হয়ে উঠল। কি বলতেছো? মারা যায় না আল্লাহকে? তাহলে আমি তোমাকে খতম করবো, তোমাকে খতম করবো। দেখিনি তোমার আল্লাহ তোমাকে রক্ষা করে, কি করবেন আমাকে? না হয় যদি ছেড়ে দাও, তুমি ওই খোদার ইবাদত ছেড়ে দাও, আমাকে রব মেনে নাও, না হলে তোমাকে আগুনের কুণ্ডালির ভিতরে পোড়াইয়া পোড়াইয়া তিলে তিলে শেষ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বললেন, কাকে তুমি ভয় দেখাও? আমি সেই আল্লাহর ইবাদত বন্দেগী করি, তুমি কখনো আমাকে পোড়াতে পারবে না। তুমি যাই চেষ্টা করো, আল্লাহর সঙ্গে পারা সম্ভব নয়। তখন বললেন, তাহলে তুই তৈরি হয়। বিশাল আগুনের কুণ্ডালি তৈরি করেছে। কিতাবে আসছে, অজয় বিরোজিত কিতাবের ভিতরে কিসাসুল আম্বিয়ার ভিতরে প্রমাণ করেছি, যেহেতু এমন ভাবে আগুন প্রজ্বলিত করেছে, আকাশ ও পৃথিবী গরম হয়ে গেছে। 80 ফুট উপর থেকে 100 ফুট উপর থেকে যদি পাখি যেত, পাখি সঙ্গে সঙ্গে পুরো সাগরের কুণ্ডালির ভিতরে পড়ে যেত। আগুনের 40 গাছের কাছেও যাওয়া যাচ্ছে না, এমন আত্মহত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পেরেকে বললেন, ইব্রাহিম রে, এবার তুমি ওই খোদার ইবাদত বন্দেগী যদি না করো, যদি না ছেড়ে দাও, তাহলে তুমি রক্ষা পাবে। আর যদি ছেড়ে দাও তাহলে তুমি রক্ষা পাবে, আর যদি না ছেড়ে দাও তোমাকে আগুনের কুণ্ডালির ভিতরে পড়াইয়া মারবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফুটান্ত গোলাপের মতো এসে বললেন, আগুন কাল তার চেয়ে যদি বেশি কিছু আপনি আমার সম্মুখে উপস্থাপন করেন, আমি ইব্রাহিম এক চুল পরিমাণ আল্লাহর ঈমান থেকে সরে দাঁড়াবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলা হয়েছে ইব্রাহিমের মিল্লাতের পরে তোমরা প্রতিষ্ঠিত হও? সেরকম পরীক্ষা যদি আমাদের কাছে আসে, আমরা কি ভুলে যাব না? আমরা কি ওই পরীক্ষায় কি সাকসেসফুল হতে পারবো? পারবো না। এজন্য বলা হয়েছে তোমরা আমার ইব্রাহিমের মিল্লাতের পরে প্রতিষ্ঠিত হও, তার জীবন বৃত্তান্তের পরে। তখন গুসা হয়ে গেলেন নমরুদ। বললেন যে, মোটা গলায় বক্তব্য দিয়ে বললেন যে, আগুনকে ফেলে দাও, আগুনের ভিতরে জয় করে আমার দুশমন ইব্রাহিম একেবারে জ্বলন্ত আগুন করে ছাই ছাই হয়ে যান। এই কথা হুকুম যখন বাদশা করলেন, এবার কি প্রজারা কি আর রক্ষা করে? আগুনের কুণ্ডালির কাছে যাওয়া যাচ্ছে না, এত গরম। বিশাল আগুন প্রজ্বলিত করেছে, কয়লার আগুনকে অনেক ভাবনে আগুন দিয়েছে, যাতে পড়া মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাম ভস্ম হয়ে যাবে। এরকম একটা চিন্তা থেকে চিন্তা চেতনা নমরুদের মনে স্থান নিয়েছে। কিন্তু আগুনে তো কাছে যাওয়া যাচ্ছে না। চিন্তা করে যে চরক গাছ বানা, শয়তান এবার আইছে। শয়তানের সেরা বিশুরাতে এসে বললেন, তোরা কি মত বাঁচি দিয়ে ইব্রাহিমকে দিতে পারছো না করে একটা গাছ তৈরি কর, এই গাছের চর বাবা, এক মাথায় রশি বাঁধ আর এক মাথায় ইব্রাহিমের বাঁধ, এরকম এক মাথায় ইব্রাহিমের বাঁধে এই মাথা ধরে টান থেকে ঘুরে যে যখন উঠবে উপরে ফিক দিয়ে তখন ছুঁড়ে ফেলে দিবি। তাই প্রজারা চিন্তা করলো, এ তো ভালোই বুদ্ধি, এরকম বুদ্ধি বাইরে দিতে তো আমাদের মনে ছিল না। শয়তান বলতেছে এই বুদ্ধি করতে আমাদের শিখাইয়ে দিলাম, তারা চেষ্টা করতে পারতো না। শয়তানের বুদ্ধিমত্তাতে এক মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধে আর এক মাথায় রশি বাঁধে। এবার হাজার হাজার দর্শক এসেছে, ইব্রাহিম আগুনে পড়িয়া জ্বালিয়ে পুড়িয়ে নমরুদ খোদা শেষ করে দিবে। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। এই ফিকির নিয়ে যখন, এই চেষ্টা চিন্তা নিয়ে যখন টানলেন, আচ্ছা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে কি নিতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন টান দিলেন, কেদারে আসছে এত মানুষ রশি ধরে টানে, কিন্তু কিছুতেই ইব্রাহিম আলাইহিস সালামের সে চরক গাছ বলতেছে না। শয়তান চিন্তা করে রহমতের ফেরেশতারা তো চেপে ধরেছে। রহমতের ফেরেশতারা কি করেছে? চাপ দিয়ে ধরেছে। ফেরেশতারা যদি চাপ দিয়ে ধরে মানুষ পিটাইতে যদি পারে, পারে ক্ষমতা আছে?
একজন ফেরেশতা, কত বড় সে ফেরেশতা, সে যদি ধরে তাহলে কি মানুষের শক্তি ধরে উঠতে পারে? শয়তান আবার আছে, দ্বিতীয় ডোজ দিতে হবে। তোমরা যে করতেছো ওতে কিন্তু কাজ হবে না। তোমরা একটা কাজ করো, ওখানে এসে যুবতী সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে ওখানে প্রকাশ্যে জেনা করো, তাহলে এই রহমত চলে যাবে, তাহলে একটু উঠে যাবে। তাই করা হলো, সঙ্গে সঙ্গে বিদ্যা শিখায় তাই করে। যখন করা হলো রহমতের ফেরেশতারা আর ওখানে থাকলো না। এবার রশি ধরে ধরে টানতেছে, গীতা জানাচ্ছে রশি ধরে ধরে যখন টানতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আদম তিনি রশির মাথা ধরে ধরে টানতেছে। হযরত ইব্রাহিম আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। এমতো অবস্থায় জিবরাইল আমিন একবার ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তুমি আমার কাছে একটু বলো, আমি জিবরাইল আমার 600 পাখা দিয়ে ওই নমরুদের আগুনকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে আমি নমরুদের রাস প্রসাদ জাতীয় করি, আমি ছাই ছাই করে দেই, একটু তুমি বলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার জাতির পিতা বলেন, ও ইব্রাহিম, আমি আগুন কোন অন্ধকার ইবাদত করি না যেই খোদা আমাকে দেখতেছে না। আমি ইব্রাহিম যদি নমরুদের জ্বলন্ত আগুনে জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যায়, আল্লাহ যদি সন্তুষ্ট থাকে তাতে আমি ইব্রাহিমের কোন আপত্তি নাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে থাকতেছে। আমি ইব্রাহিম চরক গাছের এক পাতায় বাঁধা হয়েছে, আমার আর এক পাতায় রশি বাঁধা হয়েছে। ওই রশিতে দেখতেছি আমার পিতা আদম, তিনি রশি ধরে ধরে টানতেছে। আচ্ছা বলে, এই পৃথিবীর সন্তান সন্ততিরা যদি বিপদে পড়ে তাহলে তাকে বাঁচাবার জন্য মা বাবা পাগল হয়ে যায় না? অন্যায় হলেও তো অন্যায় দেখে না, এটা সঙ্গদোষী হয়েছে বা শয়তানের ধোঁকায় পড়ে পড়েছে। অন্যায় হলেও কি করে মা বাবা বাঁচাবার জন্য পাগল হয়ে যায় না? ইব্রাহিম আলাইহিস সালামকে বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আগুনে পুড়িয়ে যায়, ছাই ছাই করে দিবে, মা তো আসেই না। এত এত গুসা, পিতা আসে, তাও দেখতেছে যে পিতা রশি ধরে ধরে টানতেছে, ইব্রাহিম আগুনে জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যাক, এটাও তার পিতা কামনা করছে। তার কারণ তো অনেক বুঝাইছে, অনেক চেষ্টা করছে, মন্দিরে পাহারা দাঁড়াবে, দাঁড়ানো দিয়েছে, তারা কত কিছু করেছে, চাপ সৃষ্টি করেছে, মেরেছে, বুঝাইছে, লোক দিয়ে বুঝাইছে, এলাকাবাসীদেরকে দিয়ে বুঝছে, রাজপ্রসাদে নিয়ে বুঝাইছে, কিছুতেই বোঝে না। এবার অতিষ্ঠ হয়ে আসছে, ওর রশি ধরে ধরে টানতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখতেছে তার পিতা রশি ধরে ধরে টানতেছে, আল্লাহকে ডেকে বলে, মাবুদ, যেই পৃথিবীতে সন্তান সন্ততি জন্ম যদি বিপদে পড়ে মা বাবা বাঁচাবার জন্য পাগল পালা হয়ে যায়, পাগলিনী হয়ে যায়, মা বাবা পাগল হয়ে যায়।